হেড ড্রয়িং তো অনেকভাবেই করা যায়। অ্যান্ড্রু লুমিজের টেকনিক আছে, রাইলি মেথড আছে, আরেকটা কি অ্যাস্ট্রো হেড না কি বলে জানি আরেকটা, ওগুলো আছে, অনেক কিছুই আছে, অনেক মেথড আছে হেড ড্রয়িং এর। কিন্তু আসলে মেথড গুলা শুধু শেখার জন্য যে কোন 3D ফর্মটা কোথায় আছে, কিভাবে আছে, ওটাকে ফাইন্ড আউট করতে হয় কিভাবে, মেথড গুলো আসলে ওইটাই শিখাইছে। কিন্তু আপনি এই মেথড গুলা দিয়ে কোনোদিন আপনি কমিকের ড্রয়িং করতে গেলে আমার মনে হয় না সেটা একটা স্মার্ট আইডিয়া হবে। এখন আমি যেটা করতেছি, এটা আমি আমার কমিকে ইউজ করি এবং এটা ট্রাইড অ্যান্ড ট্রু। এটা একই চেহারা বারবার আঁকার জন্য আম, হয়, কাজ হয় এটা দিয়ে। সো এটা হচ্ছে আমার জাস্ট চেহারার 3D ফর্মটা আমি এখানে ফুটায় তুললাম। এখানে এই যে টি শেপটা আছে, আপনি যদি টম রিচমন্ডের ক্যারিকেচারের বইটা পড়েন, দেখবেন সে এখানে টি শেপ নিয়ে কথা বলছে অনেক। 5 শেপস অফ দ্য ফেস ক্যারিকেচারের বইটার মধ্যে আছে। আর যে কিভাবে 5টা শেপ দিয়ে একটা চেহারার রেকগনাইজেশন তৈরি করা যায়, লাইকনেস তৈরি করা যায়। তো এখানে আমি সব বাদ দিয়ে খালি টিটা নিছি। টিটা হচ্ছে 2 চোখের কোটরের যে একটা রেক্টাঙ্গেল ধরছি, আর একটা হচ্ছে যে নাকের জন্য একটা ফর্ম ধরছি, দুইটা মিলে একটা টি। এটা এক একজনের এক এক রকম হবে। যেমন কারো যদি চেহারাটা এরকম হয়, বক্সি শেপ। আচ্ছা, ফার্স্ট অফ অল চেহারা 2 রকম হয়, একটা লম্বা আর একটা হলো গিয়া চওড়া। এই 2 ফর্ম বাদে আর কোনো ফর্ম নাই। চেহারা এই এই 2 ফর্মই হয়, আর কিচ্ছুই হয় না। আহ, এখন এই হইলো আমার চোখের কোটর, এই হইলো এই বেটার নাকটা হলো এরকম ভোঁতকা নাক। আপার লিপ একটা বক্সের মতো ধরবো আমরা। এটা এই লোকটার আপার লিপ মনে করেন এরকম, এরকম ডিজাইন করা। লোয়ার লিপ এটা আবার এরকম। এটা তার রেকগনাইজেশন তৈরি হয়ে গেল। এবং এখানে আমরা দিলাম একটা বড় একটা সার্কেল বা ওভাল, যেটা হচ্ছে তার থুতনিটা এতটাই হতকা। দেন এই কর্নার থেকে এই কর্নারকে আমি কানেক্ট করব, কিন্তু এইভাবেও করতে পারি। যদি সে স্লিম চিকন চাকন ক্যারেক্টার হয় তাহলে এরকম দিতে পারি, কিন্তু সে যদি একটু মোটা টাইপের ক্যারেক্টার হয় তাহলে দেবো হচ্ছে যে একটু ফ্যাট আছে, সো এখানে এরকম দেবো। ওকে, কপালটা সবচেয়ে সহজ। কপালটা একটা বক্স বা একটা সার্কেল, একটা যা কিছু হোক এরকম দিলাম একটা। এটা তার কপাল। জ লাইন এটাকে ফলো করবে, এরকম জ লাইন। নাক, ভুরু, এটা আইব্রো এর লাইন, এই বরাবর দিলে কান। এ পাশে একটা কান, ওই পাশে একটা কান। হেয়ার টেয়ার এগুলো সব বাদ দিলাম। শুধু এইটুকু দিয়ে যদি আমি আমার যে কোনো পোর্ট্রেটের লাইকনেস ফুটায় তুলতে পারি, এরপরে চোখ নাক মুখ আমি যে কোনো স্টাইলেই আঁকি না, কোনো মাঙ্গা স্টাইলে আঁকি বা কার্টুন স্টাইলে আঁকি, ডাজেন্ট ম্যাটার, ওটা ফুটে উঠবে। তো ফার্স্ট প্র্যাকটিসটা হচ্ছে, অনেকের আছে চোখের কোটরটা বড় হয়। এবার আমি একটা ফিমেল ট্রাই করি। চোখের কোটরটা বড়, চোখ বড়, তারপর নাক ডাউনওয়ার্ড ফেসিং নাক, নাকটা নিচের দিকে। এটা একটা আর একটা রেকগনাইজেশন পয়েন্ট, বা এটা তার একটা লাইকনেসের একটা ইয়ে। ঠোঁট, আপার লিপ এরকম, লোয়ার লিপও এরকম। এখানে তার থুতনিটা এরকম বড়, সে বেশি মোটা না, সো এটা এরকম দিলাম। এটা চাইলে এরকম রাউন্ডও দেওয়া যায়। মানে এখন আমি 3D তে চিন্তা করতেছি, আর কিভাবে 3D তে চিন্তা করতেছি এটা বুঝতে হলে আমাকে 3D ক্যারেক্টার মডেলিং শিখাইতে হবে। তো ওইটাও একটা পয়েন্ট যে 3D জানলে ড্রয়িং ভালো জানা যায়, ড্রয়িং জানলেও 3D ভালো জানা যায়। ওগুলা অনেক লম্বা প্রসেস। যুগের পর যুগের যে শিক্ষা, সেটা আমি একদিনে কিভাবে দেখাবো। আহ, এটা একটা ফিমেল ফেস। ওকে, এগুলা ছিল আমার প্রাইমারি ফর্মস। প্রাইমারি ফর্মস তাহলে কয়টা? একটা ওভাল, খুব বিচ্ছিরি করে রাখবো। ওভালের মধ্যে আমি চাকু দিয়ে কেটে এরকম একটা গর্ত তৈরি করলাম।
ওকে। এটা হচ্ছে আমার অক্ষিকোটর। দেন এখান থেকে আমি কি করব? নাক, ঠোঁট এঁকে তারপরে থুতনি করতে পারি, কিংবা আরেকটা হচ্ছে যে ডাইরেক্ট থুতনি পর্যন্ত একটা ইয়ে করে দিলাম। এটাও করা যায়। মানে মেইনলি হচ্ছে এটা ভিতরে গেছে আর এটা বাইরে আসছে। সো এটা যদি সাইড থেকে দেখি, এটা যদি আমি সাইড থেকে দেখি, এই, এটা, এই, দেন এটা এইরকম, বাকিটা এরকম। হুম। তো এই এটাই আমার ফার্স্ট একদম মোস্ট বেসিক ফর্ম। এর মধ্যে নাক থাকবে, এর মধ্যে এরকম নাক থাকবে। ঠোঁটের আপার লিপ, এটা ভিতরের দিকে গর্ত হয়ে গেছে। এরকম। এটা চাক্কু দিয়ে কেটে ভিতরে ঢুকাই দিলাম আরকি। আবার লোয়ার লিপের নিচে আরেকটা এরকম ঢুকাই দিব। লোয়ার লিপের নিচে এরকম আরেকটা ঢুকাই দিব। তো এটা আমার একটা লাইকনেস কিন্তু চলে আসতেছে আস্তে, আস্তে। এখন আমি হেয়ার লাইনটা যেটা এটুকু এরকম দিলাম, হেয়ার লাইন। এরকম একটা হেয়ার লাইন। এইটুকু মুখস্থ রাখা কিন্তু খুব সহজ। এখন জ লাইন, এই হলো জ লাইন। কান। আন্দাজ করে এগুলা মেজারমেন্ট আমি শিখাবো না। মেজারমেন্ট শিখে কোনো লাভ নাই, কারণ এটা চোখের আন্দাজে মেজার করতে হয়। পার্সপেক্টিভে মেজারমেন্ট চেঞ্জ হয়ে যায়। এগুলো সব চোখের আন্দাজে করতে হবে, এবং ওই টেস্ট যদি যতদিন না গ্রো করবে ততদিন আসলে কিছু বলে লাভ নাই। সবকিছু শেখানো যায়ও না আসলে। এটা আমার একটা বিশ্বাস যে সবকিছু শেখানো সম্ভব না। অনেক কিছু নিজেকে শিখে নিতে, অনেক কিছু নিজের টেস্টের উপর নির্ভর করে। সো এগুলা ছিল আমার প্রাইমারি ফর্ম। সেকেন্ডারি ফর্মস, এবার আমি যদি একটু একটা চেহারার ডিটেইলের দিকে যাই, যে চেহারাটা আ আমার নিজেরই কোনো একটা কমিকের ক্যারেক্টার যদি আমি আঁকতে চাই, এটা হচ্ছে, দেখা যাক পারি নাকি। আহ এরকম। এই যে নাক, নাক আর ঠোঁটের মাঝখানে যে দূরত্ব, ওইটাও কিন্তু কম অথবা বেশি হওয়াটাও কিন্তু একটা লাইকনেসের বড় ফ্যাক্ট। ওকে, এরকম। দেন কপালটা, হেয়ার লাইন, কপাল সহ হেয়ার লাইন এরকম। দেন ওই পাশে এখন সাইড প্লেনে কাজ করতেছি। সাইড প্লেনে এখান থেকে এরকম জ লাইনটা স্মুথ জ লাইন। দেখা যাক চিনতে পারে নাকি মানুষের মধ্যে। ওকে, প্রাইমারি ফর্ম শেষ। সেকেন্ডারি ফর্ম, চোখের জন্য কয়েকটা দাগ দিলাম। চোখগুলা ২ চোখের মাঝখানে ১ চোখ ডিফারেন্স। সবাই জানে এগুলো এখন। এরকম। এটা কিন্তু পারফেক্ট সার্কেল না। ওকে? এটা হচ্ছে যে একেকজনের একেক রকম। এর চোখ যেমন একটু সাইড গুলা নিচের দিকে ঢুলা। তো এটা অ্যাকচুয়ালি একটা বক্স। হ্যাঁ? একটা বক্স, কিন্তু এরকম 3D বক্স। ওকে? আমি চোখের যে সার্কেল বা ওভাল বা স্ফিয়ার ওগুলা আঁকবো না। আমি জাস্ট মাংস-টাংস সহ চোখটা এরকম, কিন্তু চোখের পাতাটা আঁকি নাই। চোখটা খোলার মতো আঁকি নাই। জাস্ট চোখের যে বেসিক 3D ফর্মটা সেটা আঁকলাম এটা। দেন এখান থেকে এই অংশটার মধ্যে কি বলে? গ্লোবেলা বলে বা কিছু একটা। এটা জাস্ট একটা নাকটা যেখানে মিলছে অক্ষিকোটরের সাথে, ওই জায়গায় একটা ত্রিভুজের মতো থাকে। এই ত্রিভুজটা কারো বড় হয়, কারো ছোট হয়। যদি এখানে ত্রিভুজটা বড় দিই, এটা তার একটা মোস্ট ইম্পোর্টেন্ট লাইকনেস ফ্যাক্টর। তো এগুলা সেকেন্ডারি ফর্মে চলে যাচ্ছে। এগুলা সেকেন্ডারি ফর্মস। সেকেন্ডারি ফর্মের যদি আমি আলাদা একটা কালার নেই, ওকে, এটা সেকেন্ডারি ফর্মস হবে। দেন ভুরু, এটা একটা ইম্পোর্টেন্ট জিনিস। ভুরুর অ্যাঙ্গেল একটা ইম্পোর্টেন্ট জিনিস। কারো ভুরু উপর দিকে তাক করা, কারো ভুরু এরকম সোজা, কারো ভুরু এরকম নিচা।
ওকে। দেন মোটামুটি হয়ে গেছে আসলে। এখান থেকে আমি যদি চুলের কিছু ইয়ে দিই, লাইন দিয়ে দিই। এগুলো যদিও প্রাইমারি ফর্মে থাকার কথা অ্যাকচুয়ালি। চুল এগুলো প্রাইমারি হওয়ার কথা। ওকে, তো সেকেন্ডারি ফর্ম বেসিক্যালি এই ভুরু আর চোখের এটাকেই আমরা আপাতত ধরলাম। এইটুকু যদি আমরা ধরি, এখন যদি আমরা এটাকে হালকা মুছে দিয়ে ডিটেইল করা শুরু করি। ভুরু চোখের কতটা কাছে নাকি দূরে, এই জিনিসগুলো ম্যাটার করে। এগুলো লাইকনেসকে ধরতে ম্যাটার করে। কমিকে বারবার একটা চেহারার লাইকনেস ধরে রাখাটা খুব চ্যালেঞ্জিং। আমি যে খুব ভালো পারি তাও না। বাট যতটুকু শিখছি আমি, যতটুকু বুঝতে পারছি ততটুকু রেকর্ড করে রাখলাম আরকি। যাতে এরপরে আবার নতুন কিছু যদি আমি শিখতে পারি, আরো ইমপ্রুভড, আরো বেটার কোনো কিছু যদি আমি বের করতে পারি, সেটা যাতে আমি এর উপরে দেখাইতে পারি। সো আশা করি যারা আমার কমিক পড়েন তারা চিনতে পারতেছেন ক্যারেক্টারটাকে। ওকে, চুল দিলেই চেনা যায়। তারপরেও কিছু রেকগনাইজেশন ফ্যাক্টর কিছু থাকে। এরপরে আসবে লাইটিং। ডিটেইল করে ফেললাম মোটামুটি। এটার উপরে আমরা ইঙ্কিং করতে পারবো। সো এখন যদি আবার আরেকটা দেখাই, প্রাইমারি ফর্মস। আচ্ছা, মোস্ট ইম্পোর্টেন্ট, প্রথমেই একটা চেহারার লাইকনেসের সবচেয়ে ইম্পোর্টেন্ট ব্যাপার হচ্ছে এটা কি লম্বা নাকি চওড়া? হ্যাঁ? তো এই ২ টার বাইরে আসলে হয় না কিছু। তো আমি এই চেহারাটা দিলাম একটু চওড়া টাইপের দিলাম। এইটাই চেনার সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে, মানে একটা চেহারাকে পরিচিত রাখার, বারবার একই চেহারাকে সবচেয়ে ১ম শর্তই হচ্ছে চেহারাটা লম্বা নাকি চেহারাটা চ্যাপ্টা। ওকে, এটা প্রাইমারি ফর্ম। তারপরে নাকের জন্য জাস্ট একটা দাগ দিয়ে, থুথার জন্য একটা দাগ দিয়ে আমরা এখান থেকে কানেক্ট করে ফেলতে পারি। যত কমানো যায়, বেশি দাগ দিলে ওই রাইলি মেথডের মতো যদি এখন আমি এরকম আঁকতে শুরু করি, পরে আমি আসল চেহারাটা আর খুঁজেই পাই না। এটা হচ্ছে আমার প্রবলেম। যারা পারে তারা করুক। এটা কপাল। প্রাইমারি ফর্ম হচ্ছে 1, 2, 3 বা আমরা যেই সিরিয়ালে আঁকছি 1, 2, 3। এ হচ্ছে আমার প্রাইমারি ফর্মস। ওকে? আমি এখানে একটার মতো লিখে রাখি 1, 2, 3। এরকম করে করতে পারি আমরা। ওকে। এখন নাকটা করে ফেলি। এটা কত নাম্বার? এটা তাহলে 4। ঠোঁটটা হচ্ছে ঠোঁট আপার লিপের এরকম ফর্ম। মুখস্থ করে ফেলতে হবে এগুলা। লোয়ার লিপের এরকম ফর্ম। ঠোঁট আর থুতনির মাঝখানে এখানে একটু ফর্ম আছে এরকম। জায়গা আছে। আর এটা ফিল্ট্রাম, নাক আর ঠোঁটের মাঝখানে। এটাও লম্বা না ছোট, এটাও নাক আর ঠোঁটের মাঝখানে দূরত্বটাও একটা মোস্ট ইম্পোর্টেন্ট পয়েন্ট। ওকে। তাহলে 1, 2, 3, 4, 5, 6
এটা তার চোখের যে ফর্মগুলো 6, 7 আর এটা আসলে 1, 2, 3 ওভাবে করার কোনো দরকার নাই। আমি জাস্ট ওগুলা মুখস্থ রাখার জন্য আমি বলছি। এই এটা হচ্ছে ধরলাম একটা চেহারা। এখানে চুলের ইয়েটাও দিয়ে দিই, চুলের ফর্মগুলোও দিয়ে দিই। এরকম হয়তো চুল, ভুরু, চুল আর ভুরু এই ২ টা হচ্ছে সবথেকে ইম্পোর্টেন্ট একটা চেহারার। এটা আমরা লাস্টে করতেছি। এর মধ্যে যখন আমরা একটু চোখের মনি-টনি দিয়ে দিচ্ছি, এই চেহারায় একটা পরিচিত চেহারা ফুটে উঠতেছে। তারপর আমরা কিছু লাইন মুছে দিতে পারি। আরো কিছু ডিটেইল এখানে দিলে দিতে পারি। গলা যত মোটা দিব, বয়স তত বেশি দেখা যাবে। ক্যারেক্টারের বয়স কম দেখাইতে হলে গলাটা একটু চিকন দেওয়া ভালো। আবার বেশি চিকন দিলে হিরোইন চিমন হবে। এগুলো টেস্টের ব্যাপার। এগুলা কাউকে শেখানো সম্ভব না। এগুলা রুচি শেখানো যায় না। রুচি কাউকে শেখানো যায় না। ফিমেল ক্যারেক্টারে হচ্ছে যে লাইনস কমায় দিতে হবে। ঠোঁটের জাস্ট এই কয়টা থাকলেই আর কিছু লাগবে না। লাইন যত বেশি হবে বয়স তত বেশি লাগবে। লাইন কমায় দিলে বয়সটা আস্তে, আস্তে কমে যাবে। ওকে। এটা আরেকটা ক্যারেক্টার হয়ে গেল। এবার আমি জাস্ট করে যাই। নাকের জন্য দাগ, ঠোঁটের জন্য দাগ, থুতনির জন্য দাগ। এইটুকুর মধ্যেই কিন্তু আমি একটা লাইকনেস দেখতে পাচ্ছি। এখন যদি আমি তার গালের লাইনটা এরকম পরিপূর্ণ করে দিই। এটা আরেকটা ডিজাইন। 3D ফর্ম কমপ্লিট করে দিলাম। মাথার উপরে বেশি হয়ে গেছে, এগুলো এখন কমায় দেব। এগুলো ১ম থেকেই পারফেক্ট থাকার কোনো দরকার নাই। পরে এরকম মুছে, মুছে ঠিক করা যাচ্ছে। এই আমার প্রাইমারি ফর্মস গুলো আমি বসায় দেওয়ার পরে যদি আমি দেখতে পাই যে জিনিসটা চেনা যাচ্ছে, তারপরে আমি সেকেন্ডারি ফর্মস গুলা বসাবো। চুল আমি বাদই দিয়ে দিছি। চুলটা এবার দিয়ে দিই চুলটা। বেশি ডিটেইল করার দরকার নাই। জাস্ট বোঝা গেলেই হলো জিনিসটা। আমার ইঙ্কিং করার জন্য আমার যতটুকু দরকার এটুকু হইলেই চলে। ওকে?
লম্বা চেহারা, মিডল লাইন, সেন্টার লাইন। অক্ষিকোটর সময়ের জন্য একটা কাঁটা, নাকের জন্য একটা দাগ, ঠোঁটের জন্য দাগ, ঠোঁটের নিচের একটা দাগ, থুতনির জন্য একটা ছোট্ট পয়েন্ট বা দাগ। গালের যে হাড্ডি, মাংস যাই হোক, গালের যে পুরো শেপটা এখান থেকে এ পর্যন্ত জাস্ট জয়েন করতে হবে। কপাল, কপালের একটা শেপ বা হেয়ার লাইন। ওকে, সাইড ফেস এরকম, এরকম। সেকেন্ডারি ফর্মস এ চলে যাচ্ছি। আচ্ছা, কান দিয়ে নিই। সেকেন্ডারি ফর্মস যত ফাস্ট করবেন তত হচ্ছে যে আপনার ব্রেইন থেকে মাসল মেমোরি বেশি কাজ করবে। ফাস্ট করাটা এজন্য জরুরি। কারণ ব্রেইন দিয়ে ড্রইং করা যায় না। ব্রেইন দিয়ে ড্রইং করতে থাকলে আপনি জাস্ট রোবট বানাইতে পারবেন। ন্যাচারাল ফেস হবে না। ওকে, এটা ধরলাম যে এরকম একটা আ চোখের ফর্ম এরকম আছে। নাকের ধরলাম এরকম, নাকটা হতকা। ঠোঁট ধরলাম এরকম। ঠোঁটের নিচে এরকম গর্ত আছে। ভুরু ধরলাম যে একদম চোখের সাথে লাগানো। কপালটা বড়। নাকটা আরেকটু বড় করলে আমার ভালো লাগতো। এটাকে আমি এখন একটু এরকম করে দিলাম। কোনো সমস্যা নাই, করাই যাবে। চোখটা খুলে দিই। চিকন, চিকন চোখ। কপালটা আরো বড়। যখন চোখে ভুরু আর চোখের মাঝখানে দূরত্ব কম, ভুরু যদি চোখের সাথে লাগানো থাকে বেশি, কপাল সাধারণত একটু বড় দেখায়। একদিকে কমলে আরেকদিকে বাড়বে। এটাই হচ্ছে সাধারণ একটা নিয়ম। তো বেসিক্যালি আমার হেড ড্রয়িং এর প্রসেস এটাই। প্রাইমারি ফর্ম গুলা যদি এরকম বসানো যায়, এটাকে আসলে মাঙ্গা-টাঙ্গাও বানানো যায়। এরকম করে যদি আমি একটা প্রাইমারি ফর্ম গুলা বসায় একটা কিছু তৈরি করি। সেন্টার লাইন দিতেই ভুলে গেছি। সমস্যা নাই। এরকম প্রাইমারি লাইনস দিলাম। এখান থেকে হয়তো কানেক্ট করলাম এইভাবে। এই আমার প্রাইমারি ফর্মস। এটার মধ্যে যদি আমি এখন অন্য কোনো কিছু করতে চাই, নাকের গুলা করলাম। করলাম নাকটা এমন। নাকটা এরকম, ঠোঁটটা এরকম। আমি ফর্ম হিসাবে চিন্তা করব সবকিছু। কোনো কিছুই আমি ফর্ম ছাড়া অন্য কিছু ভাবতে যাব না। এটা স্কাল্পটিং হিসাবে চিন্তা করতে হবে। ড্রইংকে স্কাল্পটিং এর মতো চিন্তা করতে হবে। ওকে। আমার ফর্মস যখন ঠিক থাকবে, তখন আমি ফাইনালি যে ইঙ্কিং বা ফাইনাল লাইন গুলা যখন দিব, ওইটা আমি তখন আমি স্টাইলাইজ করতে পারবো। তখন আমি যেই স্টাইলেই দেই, ওই স্টাইলই হবে। কিন্তু আমার প্রাইমারি ফর্মস ঠিক থাকতে হবে। আর এইটাকে চাইলে আমি ম্যাঙ্গা স্টাইলে ইঙ্কিং করতে পারি। এটাকে যদি আমি এখন একটু ইয়ে করে দিই, মুছে হালকা করে দিলাম।
এখন ওই ম্যাঙ্গায় কি করে এরকম থাকে না? একটা পেন দিয়ে করি। আমি ম্যাঙ্গা আঁকতে পারি না। জাস্ট বোঝানোর জন্য এরকম বড় চোখ দিবে, ৩ টা ৪ টা হাইলাইট দিবে। নাক এত মোটা না করা রাখবে না, ওরা নাক চিকন করে দিবে। কিন্তু আমি যদি নাকটা মোটা রাখতে পছন্দ করি, এত মোটা ঠোঁট ওরা দিবে না। দ্যাটস দ্য প্রবলেম উইথ ম্যাঙ্গা। ম্যাঙ্গায় আসলে এত ভ্যারাইটি দেয় না। এরা সবার চেহারা একই রাখে। একটা আনরিয়ালিস্টিক একটা স্ট্যান্ডার্ড তৈরি করছে বারবির মতো, যেটা মানুষের হয় না। মানুষের নাক থ্যাবড়া হয়, ঠোঁট মোটা হয়। ওগুলোই সৌন্দর্য। ওই জিনিসগুলা মাঙ্গাতে থাকেই না। আমি শুধু চোখটাই ওদের মতো একটু অতিরিক্ত বড় করে দিলাম। এটাও যেটা আমার কাছে মনে হচ্ছে ওষুধ দিয়ে বড় করা। খুব পেইনফুল লাগতেছে। নাহ, মাঙ্গা আঁকবো না। মাঙ্গা আমার এত ঘিন্না লাগে, আঁকতে গিয়েও পারলাম না। ঠিক আমি আমার পছন্দ মতো করে দিলাম। আমি হলে হয়তো চোখটাকে এভাবে করতামই না। চোখটাকে আমি করতাম যে তো প্রত্যেকের চোখের কিছু নির্দিষ্ট কার্ভস থাকে। চোখে একটা হাইলাইট, একটার বেশি না। বেশি হলে খারাপ দেখা যায়। না দিলেও খারাপ দেখা যায়। চোখের আপার আইলিড যেটা, এটা কারো বড় হয়, কারো ছোট হয়। ওইটাই তার একটা রেকগনাইজেশন পয়েন্ট। একটা লাইকনেসের একটা মোস্ট ইম্পোর্টেন্ট পিভট। এর যেমন এখানে এটা কম। এটা মনোলিড বলে আরকি। লিড কম থাকলে, একেবারে না থাকলে ওটা হচ্ছে এশিয়ানদের, চাইনিজদের চোখ মনোলিড। আমাদের চোখ হচ্ছে কখনো চাইনিজদের মতো, কখনো বিদেশীদের মতো। কারণ আমরা অনেকগুলা জায়গা থেকে মিক্সড হইছি তো। অনেকে উপনিবেশ করছে আমাদের উপরে। আমাদের চোখ হচ্ছে মিক্সড। একেকজনের চোখ একেক রকম হয়। সো আমাদের এই জিনিসটা ভ্যারাইটি। আমাদের দেশের মানুষ বিভিন্ন রকমের হয়, বিভিন্ন চেহারার হয়। এটাই সৌন্দর্য। এই সৌন্দর্যগুলা সব আমি হারায় ফেলাবো যদি আমি মাঙ্গা আঁকতে যাই। কারণ মাঙ্গা আঁকে হচ্ছে ওরা জাপানি স্টাইলে। জাপানের সব মানুষের চেহারা একই রকম। ওইজন্য মাঙ্গার ক্যারেক্টার গুলো সব একই রকম দেখতে। জাপানের সব মানুষের চোখই কিন্তু মনোলিড। এদের ওই আমাদের মতো যেমন ডিপ সেট আই হয়, মনোলিড আই হয়, তারপরে অ্যালমন্ড শেপড আই হয়, একেবারে রাউন্ড আই হয়। এগুলা কিন্তু ওদের হয় না। আমাদের খালি বাঙালির চোখে এত ভ্যারাইটি, এগুলা কিন্তু জাপানিরা এগুলা জীবনেও চোখে দেয় নাই। ওদের সবার চোখ মুখ একই রকম। সবাই একসাথে লাইনে দাঁড়ায় গেলে কোনটা কেডা চিনবেন না। তো ওইজন্য ওদের আর্ট ফর্মটা অত বিচ্ছিরি একটা আর্ট ফর্ম। যেটা কিছু মানুষ পছন্দ করে। আমার জঘন্য লাগে। ভ্যারাইটি নাই। ওকে, এখানে শেষ করে দিলাম।